হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো অনিমা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে মঙ্গলবারের সকাল, আর এই যে মেয়েকে এখন ভাত মেখে খাওয়াচ্ছি। টিফিনটাও এখানে এনে ফ্যানের তলায় রেখেছি, কারণ তরকারিটা একটু গরম আছে। তো মেয়েকে দিয়েছি লাল আলুর পরোটা, আলু পটল, লাল আলুর তরকারি আর ডিম সেদ্ধ। বসেছি একটু ডাল সেদ্ধ আর রাঙালু সেদ্ধ, যেটা একটু খেয়েছি মশলা দিয়ে, আর হচ্ছে একটা মিক্সড সবজি, যেটা রাঙালু আলু বটবটি দিয়ে তৈরি। আজকে সকালটা অনেকটা ব্যস্ততার মধ্যেই কাটছে। তো এদিকে বরমশাই আজকে অফিসে ছুটি নিয়েছে। হচ্ছে কিছু কাজ আছে, সেগুলো আজকে অফিস থেকে কমপ্লিট করতে হবে আর কি। তো বরমশাই ওদিকে মেয়েকে দিতে গেছে, আর আমি জামাকাপড় অনেক কেচে নিয়েছি জানো তো। এক বালতি জামাকাপড় কেচে ছাদে এলাম, এই ছাদে মেলে দিই। কারণ দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে যাবে। তো আবার আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আর আজকে এলাম না। তো বরমশাই কাজগুলো মেটাবে, কারণ বরমশাইয়েরই বেশি হচ্ছে ওটা যাওয়ার দরকার ছিল। আমারটা দেখিয়ে জিজ্ঞেস করে আসবে, যদি যেতে হয় তাহলে আমি যাব। এই যে জামাকাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিলাম। আগের দিন অফিস থেকে এসেছে, তো সেগুলো ওখানে সার্ফ দিয়ে কেচে নিয়েছি। আর শুধু বড়মশাইয়ের নয়, আমার মেয়ের সবারই আছে অনেক কটাই জামাকাপড়। চলো মেলে দিই, কারণ এরপরে আর ছাদে এসে দাঁড়ানো যাবে না, এত রোদ উঠবে না। তো ওদিকে নোংরা ফেলার গাড়ি এসেছিলো, সেগুলো সব কিছু দিয়ে এসেছি। ঘরদোরটাও মুছে নিয়েছি জানো। তো অনেক কটা কাজ করে ফেলেছি। সকাল সকালে এই কাজগুলো না করে ফেললে না, রোদ উঠলে তখন ঘেমে নেই, আর এগুলো করা যায় না। ঘর মোছা বলো আর বাসন কোসন মানে মাজা, আর হচ্ছে জামা কাপড় কাচা, যাই কিছু বলো, রোদের মধ্যে না আর করা যায় না, এত প্রচণ্ড রোদ ওঠে। আর দেখো কতগুলো জামা কাপড় দেখছো তো, এইগুলো সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়ে চলে এসেছি। গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম। সকালবেলায় গাছে জলটা দিলে সারাদিন ওরা এই রোদের তাপে দাঁড়িয়ে থাকে, ওদের একটু স্বস্তি হয় আর কি। আবার সে বিকেলে জল দেবো। আগের দিন তো দেখেছো যে হচ্ছে তেমন ভিডিও করিনি। মামাবাড়ি থেকে আসার পরের দিনটা মানে মানে সকালটা বিশেষ করে কেমন যেন একটা মানে লাগছিল, শরীরটা যেন ঝিমুনি ঝিমুনি ভাব। মানে ওই আগের দিন সারাদিন রোদে রোদে যাওয়া আসা হয়েছে, তো শরীরটা ভীষণই খারাপ ছিল। আজকে আবার ফুল এনার্জি নিয়ে কাজ বাজে লেগে পড়েছি। প্রত্যেক দিনই কাজ বাজ করি, কিন্তু ওই ক্যামেরা নিয়ে আগের দিন একদম ভালো লাগছিল না। অল্প করে ভিডিও করেছিলাম। এই যে গাছগুলোতে দেখো সুন্দর করে জল দিয়ে দিলাম। প্রত্যেকটা গাছেই জল দিলাম, কারণ ওদেরও তো প্রাণ আছে। কি গো, অফিস যাওনি আজকে? না, আজকে একটু ভিডিও অফিসে যেতে হবে, দরকার পড়ে গেছে। হ্যাঁ। সেই জন্য অফিসে যাইনি। দেখি কি খেলে টিফিন? ওই রুটি তরকারি আর কলা। গাছের? হ্যাঁ। হ্যাঁ, এটা মিলে গেছে গাছের হ্যাঁ। কলা। আচ্ছা। হ্যাঁ, কটা বেজে গেল? 10টা? 10টা বেজে গেল, এবার বেরোবো, আচ্ছা অফিসে আচ্ছা, যেতে হবে। ঠিক আছে। তুমি তাহলে এ করো, আমি এদিকে কাজ বাজ গুছিয়ে নিয়ে। সব গোছানোই তো আছে ব্যাগপত্র, তুমি তোমার। সাইকেল নিয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বরমশাই কোথাও গেলেও আগে আমাকে বলবে ব্যাগটা গুছিয়ে রেখো। আগের দিন নিজেও কিছুটা গুছিয়েছে, আমিও যা কিছু ডকুমেন্টস লাগবে সব কিছু রেডি করে দিয়েছি। এখন এই যে সকালে স্নানটা সেরে পূজাটা করলাম। আর দেখো গাছের অনেক কটা জবা ফুটেছে জানো। এই যে এখন মেয়েকে নিয়ে ফিরলাম, বৃষ্টিতে ভিজে একদম পুরো জল হয়ে তো গেছে। ফ্রেন্ডস, এখন আমি স্কুল থেকে এসে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বেশি। আর আমি তো পুরো ভিজে গেছিলাম। এখন তাও একটু কমেছে, মেঘও ডাকছে অনেক, মানে বই খাতা সব ভিজে গেছে। বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা লাগলো, ফ্যানও চালাইনি না। তোমরা ফ্যান চালাইনি, এখন কিছু করিনি। তোমরা তো দেখলে এসে ওই মেয়ে ভিডিওটা করেছিল ছোটোটা। তো তারপরে খাওয়া দাওয়া করে দুজনে ঘুমিয়েছিলাম। জামা কাপড়গুলো সমস্ত কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম ছাদে আর কি। তারপরে সন্ধ্যাবেলায় বরমশাই আসার পর দুজনে একটু ছাদেও কাটিয়েছি, সেগুলো আর ভিডিও করিনি। আর ফোনেও চার্জ ছিল না জানো। তো এই সবের জন্য যাই হোক, সন্ধ্যাবেলায় এখন এই যে সন্ধ্যা নিবেদন করছি। ধূপ প্রদীপ সমস্ত কিছু জেলে নিয়েছি, নিচে সন্ধ্যা দিয়ে চলে এসেছি। আর এখন এই যে গোপালের এখানে হচ্ছে দিচ্ছি সন্ধ্যা নিবেদন করে। তো দেখো এই যে ধূপবাতি সব জেলে দিয়েছি, প্রসাদ দিয়ে দিয়েছি, শাঁখ ঘণ্টা ঝাঁঝর এগুলো বাজিয়ে নিয়ে প্রণাম করে তারপরে হচ্ছে আমি অন্যান্য মানে ওপরে একটু যাবো আর কি। ওপরে গিয়ে বরমশাই চলে গেছে, আমি ওই ধূপটা নিয়ে যাব। আজকে সন্ধ্যা দিতে একটু লেটই হয়েছে। এই যে ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম, গোপাল সোনাকে শয়নে দিলাম, ছাদ থেকে কিন্তু চলে এসেছি। গোপাল সোনাকে এখন শয়নে দিলাম। আর ওদিকে মেয়ে উঠে পড়েছে, ওকে একটু খাবার করে দিলাম। আর এই ম্যাগিটা ছিল হাফটা আগের দিন করে দিয়েছি, আর হাফ ছিল ওইটা ওকে দিয়ে এসেছি।
বড়মশাইকে একটু চা করে দিলাম। আর এখন দেখো এই যে বাটি টাটি যা কিছু ছিল সমস্ত কিছু মেজে ঘষে নিচ্ছি। এবার একটু রান্নাটা বসিয়ে দেবো আর কি। এখন কিন্তু প্রায় ওই 8টার মতো বাজে। একটু রান্নাটা বসিয়ে দেবো। দেখো অনেক কটা বাসনপত্র ছিল, হ্যাঁ, তো সেগুলো একেবারে মেজে ধুয়ে নিলাম। আজ দুপুরবেলা বড়মশাই তো অনেকটা লেটে এসেছে, আমি আর মেয়ে খেয়ে নিয়েছিলাম। বড়মশাই প্রায় 4:30-র সময় আসলো, তখন ওই একটুখানি ভাত খেয়েছে তরকারি দিয়ে। আর চিকেন করেছিলাম আজকে, চিকেন, তারপরে হচ্ছে একটু মাছ করেছিলাম, এগুলো করেছিলাম। বড়মশাই চিকেন খায়নি, শুধু চিকেনের আলু আর পটল আলু রাঙালুর তরকারি দিয়ে খেয়েছে। তারপরে মেয়েকে এই যে দেখো চুল টুলগুলো আঁচড়ে দিচ্ছি, পড়তে পড়তে উঠে এসছে। আমার বাসন মাজা হয়ে গেছে, একটু চুল টুল আঁচড়িয়ে একটু গুছিয়ে গাছে আবার দিয়ে আসি ও ঘরে। মাঝে মাঝে বাবার কাছে পড়ে, আবার আমি এখানে রান্নাঘরে কাজবাজ করি তো এখানে উঠে আসে, একটু ওই কোলে করে আদর করে আবার ও ঘরে পড়তে দিয়ে আসছি। ছোট মানুষ তো একটু মাঝে মাঝে আদর খেতে চায় আর কি, বুঝতেই পারি। তো দেখো আবার ও ঘরে দিয়ে আসছে, আবার পড়বে বাবার কাছে কিছুক্ষণ, আবার ওকে দিয়ে আবার এ ঘরে এলাম। আর এই যে ওই বাটি ও ঘরে ছিল, নিয়ে চলে এলাম। আজ বর্মশাই ছুটি নিয়েছিল আর কি, বাড়িতে ছিল, কিছু কাজ করবে, তোমরা তো সকালে শুনেছো। আর এখন হচ্ছে ওই নিচে গেছে একটু, ওই আমাদের উঠানে একটা মৌচাক হয়েছিল, তো সেটা ওই একটু মানে ভেঙে দেবে আর কি, কারণ ওটা অনেক সময় কামড়াচ্ছে করছে নিচে যারা ইউজ করছে আর কি, তো ওই জন্য ওটা ভেঙে দেবে। আর এখন মেয়েকে আমি পড়াতে বসেছি। বর্মশাই যে কাজে গিয়েছিল তো সেটা মোটামুটি মিটেছে। তো আজকে সেই সকালে বেরিয়েছিল 10টায় আর বাড়ি ফিরলো প্রায় 4:30। তো সেই সব কাজ ফাজ মিটিয়ে আর এসে শরীরটাও ভালো ছিল না বলে মাথা যন্ত্রণা হচ্ছে, লাস্টে ওষুধ খেতে হলে এতই মাথা যন্ত্রণা। আর তো মেয়েকে এখন পড়াতে বসেছি, ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি। আর হাজব্যান্ড পড়াচ্ছিল, একটু নিচে গেল তাই। চলো বন্ধুরা, সারাদিন তো অনেক কিছুই কাজকর্ম হয়েছে, আর বৃষ্টিতে তো পুরো একাকার অবস্থা, ভিজে আমিও ভিজেছি, মেয়েও ভিজেছে, দুজনেই পুরো ভিজে গিয়েছিলাম। তো যাই হোক, এখন ওই জামা কাপড়গুলো যদি শোনায় তাহলে কালকে তো স্কুলে যাবে। আর স্কুল অফ করলে ওর অসুবিধা হয়, কারণ অনেক পড়া থাকে, তো সেগুলো বাড়িতে বসে পড়তে হয়, ওর অসুবিধা হয়ে যায় আর কি। তো ওই জন্য স্কুলটা অফ করতে চায় না খুব একটা। তো জামাগুলো মোটামুটি হয়তো শুকিয়ে যাবে, এখন দেখা যাক কী হয়। জুতোটাও অনেকটা শুকিয়ে এসেছে, আশা করি সারা রাতে শুকিয়ে যাবে, অসুবিধা হবে না। সক্স টক্সগুলোও সব মেলা থাকবে সারা রাত। আর তো চলো বন্ধুরা, আজকে এই সব কাজকর্মের মধ্যে দিয়ে কাটালাম দিনটা, ছোটো ছোটো করে তোমাদের সাথে শেয়ার করেছি। কোথা থেকে আনলে? মৌচাক ভাঙা হয়েছে, হ্যাঁ, এখনো বেশিরভাগ মধু সব খেয়ে নিয়েছে, আর ডিম পেড়ে দিয়েছে। ডিম পেড়েছে? হ্যাঁ, সাদা ডিম পেড়ে হ্যাঁ, পেয়ে গেছে। তার মানে আরও হতো। হ্যাঁ, না, ও ডিম পেড়ে দিয়ে যেমন মধু খেয়ে নিয়ে হচ্ছে, হ্যাঁ, ও বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কামড়াতে শুরু করেছে ও ও বাচ্চার জন্য চাক। তো বর্মশাই তো দেখলে যে ওই নিচে আমাদের একটা মৌচাক হয়েছিল, ওখান থেকে মধু সংগ্রহ করে আনলো। তো অন্য দাদা ওই মধুটা চাকটা আজকে ভেঙে দিল, কারণ ওখান থেকে যাওয়া আসা করতে গেলে ওই নিচে একটা বাচ্চা থাকে, ওকে কামড়াচ্ছে। তো সেই জন্য এখন মেয়ে এই যে বইপত্র গুছিয়ে গাছে নিল। আর রাতে ওই চিকেনের তরকারি দুপুরবেলা তো বর্মশাই খায়নি তেমন, আর আলু সেদ্ধ, এই দিয়ে হচ্ছে রাতের ডিনার আমরা কমপ্লিট করবো। আর ডাল সেদ্ধ, ভাত টাত বেড়ে নিয়েছি। তো এখানে বর্মশাই আর মেয়ে খেতে বসেছে, মেয়েকে এখন রাতে খাইয়ে দিচ্ছি আমি, দুপুরবেলা একা হাতে তাও খায়, রাতে খাইয়ে দিচ্ছি। খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।